তুমি এখনো বাজার না গিয়ে সবজি কাটছো? সবজি, কবজির বাজার এখনো কমায়নি জানো তো। কি বললাম আর কি শুনলাম, তোমাকে নিয়ে পারা যায় না। আরে নিতাইদা, তুমি এখনো বাজারে যাওনি? কখন বাজারে যাবে, রান্না কখন যাবে, মানুষটা এসে কি খাবে বলো তো? মানে ব্যাপারটা হয়েছিল কি, এই যে। আমি তো হ্যাঁ এই যে থ্যাংক ইউ লতা। আচ্ছা লতা, তোমাকে ডিমটা ফেটিয়ে রাখতে বলেছিলাম। হ্যাঁ এই তো। দেখি এটা কি করেছো? আরে বাবা, আমি তোমাকে বললাম ডিমের সাদা অংশটা আর কুসুমের অংশটা আলাদা আলাদা ফেটিয়ে দুটো আলাদা জায়গায় রাখতে। সঙ্গে করেছি তো কি হয়েছে, হবে তো সেই ডিমের অমলেট। আগে না, হবে ডিমের মোকাম্বো। আলাদা আলাদা পোর্শনে একটাতে নুন আর একটাতে চিনি মেশাতে হবে। ডিমের অমলেটে চিনি? চিনি। জয়ী, বলছিলাম কি দেবজিৎ কটার সময় ফিরবে রে? ওর তো ট্রেন তো সকাল 8টায় স্টেশনে ঢোকার কথা। কিছু বলতে পারছি না দিদি, জানি না। বলছি কি, এই ডিমের সাদা আর হলুদটা আলাদা করে রাখছি, কিন্তু ডিমের মোকাম্বো বানাতে গিয়ে কোনটা আগে মেশাবো, মানে নুন না চিনি? আমি মিশিয়ে নেব, তুমি তুমি তৈরি করে রাখো। শোন জয়ী, বলছিলাম কি দেবজিৎ অনেকদিন পরে বাড়ি ফিরছে তো, তার উপরে এত লম্বা ট্রেন জার্নি করে আজকে ওকে এসব উল্টোপাল্টা রান্না খাওয়াস না রে। ম্যাডাম, আজ না ডিমের মোকাম্বো হবে, তাও আবার চিনি দিয়ে, শুনেছেন? অবশ্য দেবজিৎ স্যার তো আর এবারে নতুন অতিথি নয়, ওনার খুব একটা খারাপ লাগবে না। লতা, তুমি তুমি একটা কাজ করো না, ওই ঘরের টেবিল চেয়ারের কভারগুলো কি নোংরা হয়েছে দেখো নি, খেয়াল করো নি? তুমি চট করে গিয়ে চেঞ্জ করে ফেলো না। আচ্ছা আচ্ছা। বলছিলাম কি, আমার কথা শুনবি তো? কি শুনবো দিদি, কি শুনবো? আমি জানি আমার স্বামী একজন অপদার্থ, সিনেমায় সাইড রোলে অভিনয় করে, এই বাড়ির গলগ্রহ। তবু ও তো আমার স্বামী দিদি, ওর সম্পর্কে এই ধরনের উক্তি আমাকে কষ্ট দেয়। আর আজকাল লতা ওর সম্পর্কে এই ধরনের কথা। শোনা, আমার কথা শোন, তুই তুই একদম মন খারাপ করিস না। তুই দেখবি একদিন দেবজিৎ খুব নামকরা অভিনেতা হবে, দেখিস। এবার যা, চোখ মুখ মুছে ফেল, আর তোর ওই রান্নাটা চট করে সেরে নে। হ্যাঁ, জানো, ডিমের অমলেটে না অনেকে ওই নুন চিনির বদলে গুঁড়ো দেয়, আমি শুনেছি। পাগলি মেয়ে, যা তোর রান্নাটা করে ফেল চট করে, আমি তাড়াতাড়ি কয়েকটা ফোন কল সেরে নি। তোমার চা। এ কি, তুমি কেন? দোয়েল কোথায়? আছে কোথাও, দেখিনি তো এখনো, বোধহয় নিজের ঘরেই আছে।
না না, দোয়েল নিজের ঘরে বসে থাকার মেয়ে তো নয়। শরীর টরীর খারাপ হলো নাকি? একবার দেখবে নাকি? খোঁজ খোঁজ নিয়ে। সে না হয় আমি দেখছি, কিন্তু কাল কি হয়েছিল বলো তো? অত রাত্রিরে এরকম চেঁচামেচি করছিল। রুদ্রটাকে নিয়ে আমি আর মাঝরাত্রে বেরিয়ে চলে গেল। আমি জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছ, জবাব দিল না। ও মা, অত রাত্রিরে ছেলেটা আবার কোথায় গেল? মানে ওর অসভ্যতা দিনে দিনে বেড়ে যাচ্ছে মীরা। আমি আর ওকে সামলাতে পারছি না। আমি এবার দোয়েলকে বলবো, ও এবার সামলাবে রুদ্রকে। দোয়েলও পারবে না সামলাতে। কেন পারবে না? স্ত্রীরাই তো পারে স্বামীদের সামলাতে। পারে, যদি স্বামী স্ত্রীর মধ্যে স্বাভাবিক সম্পর্ক থাকে তবেই পারে। মানে অনেকদিন ধরে তোমাকে কথাটা বলবো বলবো ভাবছি। রুদ্র আর দোয়েলের মধ্যে কিন্তু স্বামী স্ত্রীর স্বাভাবিক সম্পর্ক নেই। কি বলছো তুমি মীরা? ঠিকই বলছি। কই কই দোয়েল তো আমি কিছু বলেনি। একটা মেয়ে পারে নিজের অপমানের কথা মুখ ফুটে বলতে। আচ্ছা মীরা, দোয়েল নিরুপমা বৌঠানকে বলেনি তো এসব কথা? জানি না, কাল অত রাত্রে ফিরলো, জিজ্ঞেস করতে বললো তো বাপের বাড়ি থেকে ফিরছে। ছি, ছি, ছি। আমি বৌঠানকে মুখ দেখাবো কি করে বলতে পারো? এই ছেলেটা আমাকে শেষ করে দেবে একেবারে। সবটাই কিন্তু রুদ্রর দোষ নয়। ও আসলে চন্দ্রাকে ভুলতেই পারেনি। তাহলে সব দোষ আমার? কিন্তু তুমি তো জানো মীরা, আমি কতটা নিরুপায় ছিলাম। উপায় থাকলে আমি কখনোই রুদ্র আর চন্দ্রাকে আলাদা করে দিতাম না। আর তোমাকেও এভাবে কষ্ট পেতে হতো না। আমার কথা ছাড়ো, কিন্তু সত্যি দোয়েলের কষ্ট আর আমি দেখতে পাচ্ছি না। না না, এর একটা বিহিত আমাকে করতেই হবে। কি করবে তুমি? রুদ্রকে জোর করে বলবে যে দোয়েলকে ভালোবাসা কি জোর করে কখনো আদায় করা যায় বলো? তাহলে কি করবো মীরা? তুমি বলে দাও, কি করবো আমি? আমিও জানি না। কানাজির উপর ভরসা রাখো, কোনো একটা উপায় নিশ্চয়ই বার করবেন উনি। কোনো মানে হয়? 4:30 বেজে গেল, এত দেরি কেউ করে? চিন্তা হয় না বলতো? চিন্তা? কার জন্য চিন্তা? কিসের জন্য চিন্তা? কার জন্য আবার? অপর্ণার জন্য। সে তো এখনো আসেনি। এটা কিন্তু ঠিক হচ্ছে না সৈকত। নতুন চাকরিতে ঢুকে যদি এত দেরি করে আসে। আচ্ছা একটা কাজ করি না, ওকে বরঞ্চ চাকরি থেকে তাড়িয়ে দিই। আচ্ছা, একদিন লেট করেছে বলে চাকরি থেকে দাঁড়িয়ে দিবি? হয় নাকি আবার? তাহলে একটা কাজ করা যাক। সেটা হলো যে আজ যদি ও এখানে আসে তাহলে ওকে বেশ কড়া ভাষায় বকে দিই, কি বল? কেন কড়া ভাষায় বকবি কেন? মেয়েদের সঙ্গে কড়া ভাষায় কেউ কথা বলে আবার? আর বিশেষ করে অপর্ণার মতো মেয়ের সঙ্গে? কেন অপর্ণার মতো মেয়ের সঙ্গে কড়া ভাষায় কথা বলা যায় না কেন? না মানে আমার ওকে দেখে যতটুকু মনে হয়েছে আর কি, মেয়েটা না বেসিক্যালি খুব স্পর্শকাতর, অভিমানী টাইপের, বুঝলি? দেখ আমারও কিন্তু ওকে দেখে ঠিক তাই মনে হয়েছে। কিন্তু অভিমানী মেয়ের সাথে কি চুরি চুরি মিথ্যে কথা বলা উচিত হচ্ছে?
বলেছি বলতো? আর ঠিক না, আমি বানিয়ে বানিয়ে বলেছি কিছু কথা। বানিয়ে বানিয়ে কথা বলার আরেক নামই মিথ্যে কথা বলা। শোন সৈকত, আমি আমি মন থেকে তোর ভালো চাই। আমি চাই না তুই অপর্ণার কাছে অপমানিত হোস, ওর কাছে ছোট হয়ে যাস। শোন, এরপরে কিন্তু অবস্থাটা হাতের বাইরে চলে যাবে। তুই সত্যি কথাটা বলে দে। কিন্তু সত্যি কথা বললে অপর্ণা যদি আবার... আরে বাবা, প্রথম দিকে হয়তো রাগ করবে, অভিমান করবে, কিন্তু দেখবি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। ও ঠিক বুঝতে পারবে ব্যাপারটা। ঠিক আছে, আমি তাহলে অপর্ণাকে আজকেই সত্যিটা বলে দেবো। আমি বলবো যে আমি দিবাকর দেবরায় ছিলাম। সত্যি সত্যি। দোয়েল, কি হয়েছে তোমার? কোনো কাজেই তো দেখছি মন নেই। ও সরি পিসিমণি, আমি একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। আজকাল দেখছি তুমি একটু বেশি অন্যমনস্ক। মনটা খারাপ বুঝি? না মানে দেখো, তোমার মন খারাপের অনেক অজুহাত থাকতে পারে, কিন্তু বাপের বাড়ি যাওয়ার কি অজুহাত দেবে তুমি? কি মনে হয় তোমার? চুপ করে থাকলে সত্যিটা ঢাকা পড়ে যাবে। তুমি জানো না এই বাড়ির একটা ডিসিপ্লিন আছে। রাত করে বাড়ি ফেরা আমাদের বাড়ির নিয়ম নয়। তুমি বাপের বাড়ি যাও আর যেখানেই যাও, তোমাকে নিয়ম কিন্তু মেনে চলতেই হবে। আমি বেরিয়েছিলাম কারণ তুমি বেরিয়েছিলে আমি জানি, কিন্তু আমি সেটাই জানতে চাইছি যে তুমি কাকে জিজ্ঞেস করে বেরিয়েছিলে, কার পারমিশন নিয়েছিলে তুমি? কার পারমিশন আমি নিতাম? আপনিও তো বাড়িতে ছিলেন না। তোমার এত সাহস, তুমি মুখে মুখে কথা বলছো। তুমি বাড়ি থেকে কখন বেরোবে তার জন্য আমাকে বাড়িতে বন্দি হয়ে থাকতে হবে নাকি? আর কি এমন কাজ ছিল যাতে আমার অনুপস্থিতিতে, আমার পারমিশন ছাড়া তুমি বাড়ির বাইরে চলে গেলে? আমার বাপের বাড়িতে কাজ ছিল বলছিলাম তো, তাই আমি গিয়েছিলাম। দোয়েল, ছাতে কাপড়গুলো আছে, তুলে নিয়ে আয় তো। যা, দেরি করিস নি, বৃষ্টি আসছে। যা। আর কতদিন দোয়েলকে এভাবে বাঁচাবে মীরা? দেখা যাক, যতদিন পারি।
কার জন্য অপেক্ষা করছো? তুমি জানো না কার জন্য অপেক্ষা করছি? এত দেরি হলো কেন? তুমি আসছো না দেখে আমি টিউশনে যেতে পারছি না। রোজ রোজ এত দেরি করলে চলে? আগে আমার কথাটা তো শুনবে। তুমি জানো এখানে আসতে আমার কত কষ্ট করতে হয়েছে? কেন, কি হয়েছে? আর বলো না, আমি বাড়ি থেকে কলেজ যাব বলে বেরোচ্ছি, তখন দাদা অফিস যাবে। আমি বললো চল রাই, আমি তোকে কলেজে পৌঁছে দিয়ে যাব। তাহলে ম্যানেজ করলে কি করে? কি আবার তোমার জন্য ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলতে হলো? ঠিক আছে, তুমি যখন আজকে আমার জন্য এত কষ্ট করেছো, আমিও আজ টিউশন যাব না। চলো কোথাও বেরিয়ে আসি। হ্যাঁ, 1 মিনিট। কিছু মনে করো না, আজ না হবে না। কেন? আমার একটা জায়গায় যেতে হবে। এমনি খুব দেরি হয়ে গেছে, এক্ষুনি আমার বেরিয়ে পড়তে হবে, না হলে খুব মুশকিল হবে। আরে তাতে কি হয়েছে? তুমি ওখানে ফোন করে বলে দাও যে তুমি একটু পরে যাবে, ব্যাস। এটা আবার কোনো ব্যাপার নাকি? তুমি বুঝতে পারছো না আমার ব্যাপারটা। রাই, আমি তোমার সাথে বেড়াতে যেতে চাইছি আর তুমি যাবে না? আমি অন্যদিন যাব, কথা দিচ্ছি। রাগ করো না। দেখো না, বড়দি রাস্তায় আমার জন্য অপেক্ষা করবে। তাছাড়া তোমায় বললাম না, আমার একটা জায়গায় যেতে হবে, আমাদের এক ওই আত্মীয়ের বাড়িতে। তুমি দোয়েলের বাড়িতে যাচ্ছ? সেটা আগে বলবে তো। কি ভেবেছিলে আমি কষ্ট পাবো? আমার দেরি হয়ে যাচ্ছে, আমি চলি। কি ব্যাপার ম্যাডাম, খুব টেনশনে আছে বলে মনে হচ্ছে? অবশ্য টেনশনের হেতুটা আমি জানি। বাবা, এত উপেক্ষা! তার স্বামীর জন্য এত চিন্তার কি আছে? ব্যাপারটা একটু বাড়াবাড়ি পর্যায়ে চলে যাচ্ছে না? কি যে বলেন জামাইবাবু, 8:05 ট্রেন ঢুকে পড়েছে স্টেশনে, এখন তো 10টা বাজতে চললো। এত দেরি তো হওয়ার কথা নয়। হ্যাঁ, মানে স্বামী যে কলকাতায় পদার্পণ করেছেন সেই খবরটা বাড়িতে পৌঁছে যাচ্ছে? কেন সারাক্ষণ ওর পেছনে লাগো বলো তো? না বলা, ও তো স্টেশনে পৌঁছে ফোন করেছিল যে ও এসে গেছে। দিদি, ও দিদি এখনো তো এলো না। এত চিন্তা করছেন কেন? দেবজিৎ স্যার তো আর বাচ্চা ছেলে না যে হারিয়ে যাবে। ছড়িয়ে যাবে? আরে কি ছড়িয়ে যাবে বলো তো? বাবা, কি ছড়িয়ে? জামাইবাবু, আমার একটু ভয় করছে, এবার চিন্তা হচ্ছে কি। নিশ্চয়ই চিন্তা হওয়ার যথেষ্ট কারণ আছে। কারণ যদি আস্তে আস্তে কোনো সুন্দরী মেয়ের পাল্লায় পড়ে পথভ্রষ্ট হয় তাহলে কি হবে? তুমি কিসব যাতা বলছো জামাইবাবু? না সত্যি আমারও তো চিন্তা হচ্ছে, এখনো এলো না। আরে বাবা, পৌঁছে যাবে, পৌঁছে যাবে। আমি এসে গেছি।